হ্যাঁ এদিকে সরে এসো, পড়তে দাও। না ঠিক আছে, না সত্যি হবে না, আমি দাঁড়িয়ে আছি ভালো। হ্যাঁ স্যার, নাইস টু মিট ইউ এবং নমস্কার। আজকে আমাদের আপনাকে স্বাগত জানাচ্ছি এই আমাদের মহেশ কলোনি শ্রীরামপুর মহেশ কলোনি কালীতলা যুবজের সংঘের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আপনি এসছেন, খুবই ভালো লাগছে, খুবই ধন্য আমরা। এবং আমি একজন ইউটিউবার এবং রিপোর্টার ছোটোখাটো, যাই হোক আজকে এসছেন, এসে আপনার কীরকম লাগছে? এত বড় আপনি এত বড় মাপের লোক, এত ক্রীড়াবিদ, হ্যাঁ এত বড় পজিশন আপনার, হ্যাঁ তো আপনার কীরকম লাগছে কিছু বলুন, দুটো কথা। প্রথম কথা হচ্ছে আমি কত বড় নেতা কি কত বড় সংগঠন সেটা কথা না, খেলার মাঠে খেলোয়াড় আছে কিনা এবং তারা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে সাফল্য লাভ করছে কিনা, এটাই বড় কথা। এবং সেক্ষেত্রে নিরলসভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন খেলাধুলোর, যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের খেলাধুলোর পরিকাঠামো ভালো হয়, পরিসংখ্যানগতভাবে যাতে খেলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি পায় সব খেলাতে। এবং আমরা বিশেষত কাবাডি যেহেতু আমাদের নিজেদের খেলা, ভারতীয় খেলা এবং এটা আন্তর্জাতিক খেলা, এটা এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত খেলা, খুব পুরনো খেলা এবং অন্তর্ভুক্ত খেলা, এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত খেলা। সুতরাং এই খেলাটি একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ এই খেলাটাকে রুল করতো, শাসন করতে পারত। আজকে নানা সুবিধা অসুবিধা প্রশাসনিক কারণের জন্য সেটা অনেকটা স্থগিত হয়ে গেছে। আজকের এই প্রতিযোগিতা এবং আগামী দিনের খেলোয়াড় এবং কর্মকর্তা উদ্বুদ্ধ হয়ে যাতে আমরা আবার কাবাডিতে নিজেদের জায়গায় ফিরে যেতে পারি, সেই জায়গাটাকেই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আচ্ছা, আর এই এখন যে খেলাটা দেখছেন, এই খেলাটা দেখে আপনার কি মনে হচ্ছে? মানে খেলাটা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের মেয়েদের টিম চিরকালই খুব স্ট্রং ছিল, কিন্তু এখন অনেক কোয়ান্টিটি বেড়েছে, তার ফলে কোয়ালিটি ডেভেলপ করবে এবং তার প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তারা যাতে আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে খেলতে পারলে তারা চাকরি বাকরি পাবে, সুবিধা পাবে। যদিও অনেক দিন আগে থেকেই কাবাডি প্লেয়াররা চাকরি পাচ্ছে বা পেয়েছে, কিন্তু আগামী দিনে আরও বেশি খেলোয়াড় আসবে, আরও বেশি চাকরির সুযোগ সুবিধা বাড়ানো দরকার। আর আমাদের এই শ্রীরামপুরে কালীতলা ক্লাবে যুবজের সঙ্গে পক্ষ থেকে ফার্স্ট টাইম হলো যে এই মাঠে গতকাল থেকে, তো এই নিয়ে কি বলবেন? এই ফার্স্ট টাইম এটা আগে আনা হলো, শুরু করা হলো। এর আগে সম্ভবত 2002-2003 সালে এই মাঠে থেকে ইন্টার-ডিস্ট্রিক্ট কাবাডি হয়েছিল। 2002 না 4 না, এটা তো রাজ্য, এটা রাজ্য, ইন্টার রাজ্য, মানে স্টেট বক্তব্যের স্টেটেরই খেলা না, স্টেটেরই বিভিন্ন জেলা খেলা। আমি এটা বলেছি যখন বসেছিল মহেশের মানুষ, মহেশ কলোনির মানুষ খেলাধুলোকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে যে শীতে আমেজে মানুষ ঘরেতে বসে নেই বা টিভি দেখছে না, মাঠে এসে খেলা দেখছে গরম জামা পরে। এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে এই অঞ্চলের মানুষ ক্রীড়ামোদী, খেলা প্রেমী। ঠিক আছে, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ এবং এগেইন প্রণাম, নমস্কার। এবং আমি খুব ধন্য, আজকে খুবই লাকি আপনার মতন এত বড় মাপের মানুষের সঙ্গে কথা বলতে পারে। আমার নাম অক্ষয় সাহা, তো ইউটিউবার মাই ট্রাভেলসও আমার চ্যানেলের নাম। ঠিক আছে, একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ঠিক আছে, তো একটু কিছু বলে দিন আমার চ্যানেল সম্পর্কে। আপনি যে খেলাধুলো নিয়ে মেনলি করছেন মনে হচ্ছে, সেটা তো অ্যাকচুয়ালি আমাদের এখানে স্পোর্টস চ্যানেল খুব কম আছে। সেটার ক্ষেত্রে এটা দারুণ কাজ, একটা আমি সৌরভ গাঙ্গুলি স্যারের সঙ্গে কথা বলে এসেছি 2 তারিখ এই মাসে। সৌরভ গাঙ্গুলি স্যার অটোগ্রাফ নিয়েছেন, কথা বলেছেন আমার সঙ্গে। তো এটা আমার কাছে বড় পাওয়া। আরও বিশ্বজিৎ ভট্টাচার্য, লিজেন্ডারি ফুটবলার, শিশির ঘোষ, সমীর চৌধুরী, এরকম অনেকের সঙ্গে কথা বলেছি। সুদীপ চক্রবর্তী ফুটবল খেলোয়াড়, তারাও আমার সঙ্গে ভালো কথা বলেছেন। তারাও আমার সঙ্গে মানে অ্যান্সার দিয়েছেন ভালো, তারা খেলা নিয়ে তারা আমাকে সাপোর্ট করেছে। তো এটাই আমার বড় পাওনা।
আমার কাছে মনে হচ্ছে আপনার চ্যানেলটা একাডেমিকভাবে স্পোর্টস চ্যানেল, হ্যাঁ, সেটা- এটা উন্নতি হবে এবং খেলাধুলোর সাথে আপনাদের চ্যানেলকে দেখা দরকার। ঠিক আছে। হ্যাঁ, এবং আমাদের টিভিতে অধিকাংশ লোক কি দেখে, হ্যাঁ, হ্যাঁ। অধিকাংশ লোক নয় হ্যাঁ, হ্যাঁ। আমরা আনন্দিত ক্রিকেট দেখছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিখ্যাত ফুটবলার মোহামেডান ক্লাব এবং মোহনবাগান ক্লাবে উনি খেলেছেন ঘুরতে গেলে পরে তেজ বাহাদুর ছেত্রী। যারা উনি শুধু খেলোয়াড় নয়, গ্রামোদী মানুষ, আপনি রিলায়েন্স ফাউন্ডেশনের উনি স্পটার। আপনার চ্যানেল বিভিন্ন জায়গায় ঘুরে উনি দেখে আর বাংলা স্বামীজি তথা বলেছিলেন ভারতবর্ষের যে, দক্ষ ফুটবলারদের উনি গীতা পাঠের চেয়ে সিলেকশন করেন গীতা পাঠের চেয়ে যারা আগামী ফুটবল দিনে খেলা জাতীয় পর্যায়ে খেলবেন। অনেক কাজে স্বামীজি বলেছিলেন। মহাশয়কে এই নিয়ে, আমরা আপনার কি বলতে আমাদের সংগঠনের তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। হেলথ ইজ ওয়েলথ। আমরা ওনাকে বরণ করে নেব। পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলা, হ্যাঁ, বরণ করবেন সব থেকে বেশি দেশ ফুটবলই খেলে, ঠিক আছে। একটা মাত্র বল 22 জন খেলে। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আজকে সাক্ষাৎ হয়ে। ছোটোখাটো আমি একজন ইউটিউবার, আপনার মতো মানুষের শরণাপন্ন হয়ে দুটো কথা বলে খুব ভালো লাগলো। আপনি আমাকে প্রদীপ কোথায় গেল? প্রদীপ, আনসার দিলেন, আপনার মতামত দিলেন, খুবই খুশি আমি। প্রদীপ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আসছি, থ্যাংক ইউ। আমরা